এটি কিন্তু পরিচিত চ নয়, চয়ের নিচে কিন্তু একটি বিন্দু দেয়া রয়েছে। এই চয়ের উচ্চারণ আমরা কিভাবে করব? দেখুন, বোর্ডে আমি ২ সারি বর্ণ এবং শব্দ লিখে রেখেছি। এদিকে কি করেছি? চয়ের নিচে কোনো বিন্দু দিইনি, আমাদের পরিচিত চ ব্যবহার করেছি। আর এদিকে কিন্তু প্রতিটি চয়ের নিচে বিন্দু ব্যবহার করেছি। এগুলি কিভাবে উচ্চারণ করি আমরা প্রায় প্রত্যেকে? চ, চা, চল, চাচা, চুপ। আর এই বিন্দুওয়ালা চকে কিভাবে উচ্চারণ করি? স, স, সা, সল, সাসা, সুপ। বুঝতেই পারছেন, একটি বিশেষ অঞ্চলের আঞ্চলিক উচ্চারণ বোঝানোর জন্য এই চয়ের নিচে বিন্দু দিয়ে প্রকাশ করা হয়। তো এটি কোথায় পাবো? ধ্বনিবিজ্ঞানের বইতে পাবো। এই বিন্দুটাকে আমরা কি বলবো? বিন্দু বলতে পারি, শূন্য বলতে পারি, নুক্তা বলতে পারি। আচ্ছা, তো এর প্রয়োজন কেন? লেখক যদি মনে করেন যে বিশেষ অঞ্চলের আঞ্চলিক উচ্চারণ তুলে ধরতে হবে, তাহলে কিন্তু এই চয় নিচে বিন্দু দিয়ে প্রকাশ করতে হবে। এবার ভাবুন, যাদের এই স উচ্চারণের ত্রুটি রয়েছে, তারা কিভাবে এই চ বলবেন? তাদের বলতে হবে এই চ উচ্চারণ করতে গেলে জিভ তালুকে স্পর্শ করে, এই স উচ্চারণ করতে গেলে জিভ তালুকে স্পর্শ করে না, মাঝখানে গ্যাপ থাকে এবং জিভটা সামান্য নড়তে থাকে। তো যিনি এভাবে উচ্চারণ করেন তাকে বলতে হবে চ উচ্চারণ করার সময় তালুকে স্পর্শ করে দাও, তাহলেই এই চ হয়ে যাবে। অভ্যাস করলেই সমস্যার সমাধান। সকলকে ধন্যবাদ।